6টা 16। তো আজকে মার্কেট বন্ধ। আপনাদের সামনে আজকে আসছি ডেইলি বেসিস বা উইকলি বেসিস মার্কেট নিয়ে একটু আলোচনা করার জন্য। আপকামিং উইকলিতে মার্কেট কোন দিকে মুভ নিতে পারে সম্ভাব্য। তো আপনারা চার্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমের চার্ট। এটা হচ্ছে টোটাল ডেইলি টাইম ফ্রেমের চার্ট। আমি যদি একটু জুম আউট করে দেখাই, তো আমাদের নিচে লেভেল লাগানো আছে দেখতেছি। তো আমরা ডেইলিতে যদি একটু দেখার চেষ্টা করি যেখানে মার্কেট এখন বর্তমানে আছে এবং মার্কেট যে ক্লোজিং হয়েছে, এখানে যদি আমি একটু বড় করে আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনারা একটু লক্ষ্য করবেন। এখানে আমার এন্ট্রি রানিং। তো এখানে আমার এন্ট্রি রানিং, এটাকে আমি এখান থেকে সরিয়ে আমি সাইড করতেছি, আমি এটাকে নিয়ে যাচ্ছি, আমি এটাকে কেটে দিই। তো এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমি একটু দেখানোর চেষ্টা করব যে ডেইলিতে আমার এই যে বুলিশ ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই মাদার বুলিশ ক্যান্ডেলটার অলরেডি মার্কেট এই যে বডি টেস্ট করছে এই বডি টেস্ট করা কমপ্লিট, এবং এখান থেকে মার্কেট আমরা দেখতেছি এখানে ক্লোজিং করছে। তো এটা যদি বটমে হয়, এই ধরনের ক্যান্ডেল যদি বটমে এইসব জায়গাতে ক্রিয়েট হয়, তাহলে আমরা এটাকে বলি হ্যামার বলি। যদি এইটা উপরের দিকে ক্লোজিং হয় রেজিস্ট্যান্স লেভেলে, বা আপের দিকে ক্লোজিং হয়, তাহলে এটাকে আমরা গ্র্যাবস্টোন ডোজি বলে থাকি ট্রেডিং এর ভাষায়, বা হ্যাঙ্গিং ম্যান, গ্র্যাবস্টোন অথবা হ্যাঙ্গিং ম্যান। কারণ হ্যাঙ্গিং ম্যান বা গ্র্যাবস্টোন হলে মার্কেট পরের যে ক্যান্ডেলটা হয়, তো সেটা মার্কেট যদি লোটা ব্রেক করে, তাহলে লো ব্রেক করলে নিচে ফল করে, যদি হাই ব্রেক করে তাহলে এখান থেকে উপরে যায়। ম্যাক্সিমামই প্রায় 75% অ্যাকুরেসি এরকম গ্র্যাবস্টোন ডোজি বা হ্যাঙ্গিং ম্যান ক্লোজ করলে তারপরে মার্কেট বেয়ারিশ হয়, যদি এটা টপে হয়। তো অলমোস্ট দেখতে পাচ্ছেন আপনারা যে এটা একটা বেয়ারিশের সাইন দেখাচ্ছে এখানে মার্কেটের। যাই হোক, আমি আপনাদেরকে বলছিলাম যদি বুলিশ হয় তাহলে উপরে ক্লোজিং হতে হবে, তো উপরে ক্লোজিং হয়েছে। তো সব সময় না, দুই এক সময় আছে এই সেট আপ আপনার ফেল করবে, তো সব সময় 100% কাজ করে না, দুই একটা টাইম আছে যে মার্কেট এই সেট আপটাকে ফেল করে, তো করতে পারে, মার্কেট অনেক কিছুই করতে পারে। তো আমরা একটু উইকলিতে যদি যাই, এটা হচ্ছে আমি উইকলিতে যাচ্ছি, এটা হচ্ছে আমার উইকলি ক্যান্ডেল, সাপ্তাহিক ক্যান্ডেল। তো সাপ্তাহিক ক্যান্ডেলটাকে যদি আপনারা একটু লক্ষ্য করেন, যে আমার যেখানে সাপ্তাহিক এই যে বড় ক্যান্ডেলটা গ্রিন দেখতে পাচ্ছেন, এত বড় গ্রিন ক্যান্ডেলের পরে মার্কেট এখানে এই যে এই সপ্তাহে যে ক্লোজ করলো মার্কেট, এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্লোজ করছে। এর নিচে অনেকটা উইক, এত বড় উইক, তার মানে নিচে বাইং হয়েছে, অবশ্যই বাইং না হলে মার্কেট এত বড় উইক হয় না। কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি আমার এই যে গ্রিন ক্যান্ডেলের 50%-এর, এই গ্রিন ক্যান্ডেলের প্রায় 50%-এর নিচে মার্কেট ক্লোজ হয়েছে। উইকলিতে আমরা দেখতে পাচ্ছি বেয়ারিশ ক্লোজিং, ডেইলিতেও আমরা দেখতে পাচ্ছি বেয়ারিশ ক্লোজিং, বাট উপরে যাবার প্রবাবিলিটি আছে। এটা আমি মান্থলি গেলাম, মান্থলিতে আপনারা দেখতে পাচ্ছেন এটা মান্থলি আমি বলছিলাম যে বড় একটা বেয়ারিশ ক্যান্ডেল এখানে ক্লোজ হয়েছে, এবং এই ক্যান্ডেলের অলমোস্ট 40% মার্কেট টেস্ট কমপ্লিট করছে, 40% মার্কেট টেস্ট করছে। যদি মার্কেট এর উপরে আরও টেস্ট করতে আমাদের লেভেল যেগুলো আছে শর্ট টাইমে দেখাইছি, শর্ট টাইমের যে লেভেল আছে, যদি সব জায়গা যায় মার্কেট টেস্টে যেতে পারে। বাট যদি ওখান থেকে মার্কেট রিভার্স করে বা এখান থেকে মার্কেট ফল করে, তো এখান থেকে উইকলি বেসিস মান্থলি বেসিস ফল করলে কিন্তু আমরা এই লেভেলটা ব্রেক করলে এখান থেকে বড় একটা ডাউন আমরা এখানে দেখতে পারি, এটা আমাদের মার্কেটের কাছে এক্সপেকটেশন আছে। তারপরও ডেইলি লেভেলে আপনারা আবার একটু লক্ষ্য করেন, ডেইলি লেভেলে এখানে মার্কেট আমার এই যে ডোজিটা মানে গ্র্যাবস্টোন ডোজি বা হ্যাঙ্গিং ম্যানটা যে ক্লোজ করছে, যদি প্রবাবিলিটি আমাদের এই হাইটাকে ব্রেক না করতে পারে, তাহলে এখান থেকে মার্কেট উপরে আর যাবে না। যদি উপরে ব্রেক করে তাহলে যাবে, যদি ব্রেক না করে তাহলে আমরা দেখব যে নেক্সট উইকে বা ডেইলিতে শুরু হওয়ার পরে মার্কেট যদি এইসব জায়গাতে টেস্ট উপরের দিকে টেস্ট করার পরে নিচের দিকে মুভ করে, তাহলে আমরা বেয়ারিশ দেখতে পারি। বিশেষ করে আপনাদেরকে আমি যদি 1 ঘন্টার টাইম ফ্রেমে যাই, তো 1 ঘন্টার টাইম ফ্রেম, এটা হচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেম। তো 1 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু আপনারা এখানে দেখতে পারেন যে এই লেভেলে একটা সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে উপরে যাবার ব্রেকআউট টেস্ট করে উপরে যাবার চেষ্টা করতেছে। শর্ট টাইমে অনেক কিছু দেখায়, তো 1 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী এখান থেকে বুলিশ দেখাচ্ছে, এখান থেকে মার্কেট দেখাচ্ছে কি বুলিশ। তো মার্কেট ওপেন হওয়ার পরে গ্যাপ আপ হোক বা যেভাবে হোক উপরে এখান থেকে যেতে পারে, সমস্যা নাই। এখানে আমাদের উপরে লেভেল আছে, টেস্ট করতে যেতে পারে। বা বড় উইক কোনো ক্যান্ডেল, এই যেরকম উইক দেখতেছেন এরকমের বড় কোনো উইক ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, যেরকম বড় কোনো উইক করলো বাট ক্যান্ডেল আইসা ক্লোজিং করলো এই লেভেলের ভিতরে লিকুইডিটি নেওয়ার পরে, এরকম মার্কেট
করতে পারে। আর একটা বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে রাখি যে ইরান আমেরিকা আবার যে পাল্টা হামলা শুরু হয়েছে, সেক্ষেত্রে তো অয়েলের দাম আমরা দেখতে পাচ্ছি বাড়তি হতে পারে। তো অয়েল অবশ্য তার স্ট্রাকচারটাকে এখান থেকে ব্রেক করার পরে মার্কেটের টেস্ট কমপ্লিট করছে, এই লেভেলে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে মার্কেটে। যে ব্রেকআউট লেভেলটা আছে, ব্রেকআউট লেভেলে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। যদি মার্কেট এখান থেকে ব্রেক করে তাহলে এখান থেকে উপরে আমরা ঊর্ধ্বমুখী প্রাইস দেখতে পারি। এবং আমাদের যেটা এক্সপেকটেশন, যুদ্ধ বা বিভিন্ন বিষয়ে আমাদের যেটা ধারণা আছে যে অয়েল মার্কেট, তৈলের দাম আবার কিছুটা উপরে যেতে পারে। যেহেতু ইরান IRGC তারা অলরেডি হরমুজকে আবার ক্লোজ করছে, তারা আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছে কালকে যে হরমুজ ক্লোজ। তো আমরা এখান থেকে যদি দেখি যে উপরের লাইনটা ব্রেক করছে, আমাদের ডেইলি বেসিসে এই যে লেভেলটা আছে যদি ব্রেক করে এখান থেকে কিছুটা উপরে যেতে পারে। যদি উপরে ব্রেক না করে, আমাদের লেভেলটা ব্রেক করলে এখান থেকে আমরা অ্যাগ্রেসিভ বড় ফলিং আমরা দেখতে পারি। তো এই হচ্ছে মূল বিষয়। তারপরে আপনারা দেখবেন মার্কেট ওপেন হওয়ার পরেই আপনারা সাথে সাথে ট্রেড নেওয়ার জন্য অস্থির হবেন না। আগে দেখেন মার্কেট ওপেনিং প্রাইস কি করে, কোন দিকে যাচ্ছে, ম্যানিপুলেশন করে কিনা। আর সব কিছু অ্যানালাইসিস করার পরে, কনফার্মেশনের পরেই আপনারা মার্কেটে কাজ করবেন। তাহলে আপনাদের স্টপ লস হিট হওয়ার সম্ভাবনা যেমন কম থাকে, আর ট্রেডিং মাইন্ডসেটটাও ফ্রেশ থাকবে। তো এই ছিল আপকামিং মার্কেটের আলোচনা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।